তেল তুই 700 টাকা বিক্রি করবি, 1000 টাকা বিক্রি করবি, হ্যাঁ মিয়া সিন্ডিকেট ব্যবসায়ী তুই। এই বেড়া দোকান থেকে, আমার দোকান আছে তুই গরম দেখাস? হ্যাঁ, পেট্রোল এবার 1000 টাকা, 700 থেকে 300 আবার বাড়ছে। এ মামু, গাড়িতে মনে হয় পেট্রোল শেষ হয়ে গেছে, তুমি গাড়িটা একটু পিছন থেকে ঠেলা মারো, ওই যে সামনে একটা দোকান দেখা যাচ্ছে ছোটখাটো, ওখান থেকে আপাতত 1 লিটার পেট্রোল নেই নাকি? ওইটা ভালো হবে, চলো। হ্যাঁ নাও নাও। হ্যালো ভাই, হ্যাঁ ব্রাদার, 1 লিটার পেট্রোল দেন তো। আরে ভাই, পেট্রোল তো আছে, 1 লিটার নিতে গেলে 300 টাকা দিতে হবে। 300 টাকা 1 লিটার 500 টাকা। পোষাইলে নিবো, না পোষাইলে যাইবো অন্য দোকানে যাবো। 300 টাকা। ও হ্যাঁ ভাই, তেলে আছে। বর্তমান পেট্রোল সোনার থেকেও দামি, বুঝছেন? দিতে হলে 500 টাকা দিতে হবে 1 লিটার। আমি কি ভাই নিবেন? যদি নেন তাহলে দেই। হাই মিয়া, ছাগলামো করেন মিয়া, হ্যাঁ? পেট্রোল পাম্পে পেট্রোল হচ্ছে 117 টাকা লিটার। আপনি সর্বোচ্চ ছোটখাটো দোকান, খোলা বাজারের দোকান, সর্বোচ্চ 120 টাকা রাখবেন। আচ্ছা মানলাম 130 টাকা রাখবেন, আপনি হুট করে বলতেছেন 300 টাকা, ও আবার বলতেছে 500 টাকা। ছাগলামো করেন মিয়া। এ ভাই, বেশি গরম দেখে লাভ নাই। পোষাইলে নেন, না পোষাইলে আপনি অন্য দোকান দেখতে পারেন। আমাদের এখানে গরম দেখে কোনো লাভ নাই। আরে ঠিক আছে, এটা আমাদের ব্যবসা। এত ভদ্রভাবে কথা বললে হবে না, না, বর্তমানে এটা সোনার থেকেও দামি। সেটা তো ঠিক আছে, সেটা তো ভাই, উনি বুঝতেছে পেট্রোল না। নিতে হলে 700 টাকা দিতে হবে, বুঝছেন? 700 টাকা, এখন 200 টাকা আরো বাড়লো। হাই মিয়া, বাপের ঘরে ধন পাইছেন নাকি? যখন যা খুশি তাই বলবেন মিয়া, এতক্ষণ কিছু বলি নাই জন্য, হ্যাঁ? আপনি পেট্রোল সিন্ডিকেট করে রাখবেন, যখন ইচ্ছে তখন আপনি রেট বাড়াবেন। আমরা কি ফাউনি ভাইয়া? হ্যাঁ, এই আমরা ফাউনি, আমরা ভাসিয়েছি। হ্যাঁ, এলাকার মধ্যে মিয়া ব্যবসা করো মিয়া, 1 লিটার পেট্রোল হচ্ছে 130 টাকা, সেই জায়গায় বলতেছো 300, এ বলতেছে 500, এখন আবার বলতেছে 700 মিয়া। এই কোনটা বের করতে রে? এই বেড়া দোকান থেকে, আমার দোকান আছে তুই গরম দেখাস? হ্যাঁ, পেট্রোল এবার 1000 টাকা, 700 থেকে 300 আবার বাড়ছে। নিলেন না নিলে চলে যায় এখান থেকে। এই তুই ফিতে কিসের দেখাইস রে? হ্যাঁ, এই ফিতে কিসের দেখাইস? এই কিছু বলিস না কেন? আপনি ধাক্কান মানে আপনি চেনেন নাকি? চেনার কি আছে? হ্যাঁ, এখন পেট্রোলের দাম 1500 টাকা। পোষাইলে নাও, না পোষাইলে এখান থেকে চলে যাও। কে আছে না আছে ওটা দেখার আমাদের সময় নাই। আমাদের ব্যবসা করতে দাও, নাহলে এখান থেকে চলে যাও। যাও। এই তুই কি ভাবিস আমি এখানে এমনি এমনি আসছি? ওই না রে না রে, আসলে তোর মতো সিন্ডিকেট ব্যবসায়ীদেরকে খেলা দেখানোর জন্য আসছি। এই দেখ কার্ডটা দেখ, শুধু একটিবার। ছোট ভাই, হ্যাঁ, আমি তো অত লেখাপড়া করি নাই, ঠিক আছে? ইনি কিসের কার্ড দেখাচ্ছে, দেখো তো একটু। দেখি কার্ডটা। ভাই ধরো ধরো, এটা তো ম্যাজিস্ট্রেটের কার্ড। তেল তুই 700 টাকা বিক্রি করবি, 1000 টাকা বিক্রি করবি, হ্যাঁ মিয়া সিন্ডিকেট ব্যবসায়ী তুই। এই সিন্ডিকেট করস মিয়া, হ্যাঁ? আমার এলাকায় সিন্ডিকেট করস, হ্যাঁ? আরে ভাই, পাম্প থেকে আমাদেরকে তেল আনলে তো আমরা দাম বাড়াই দিব। তো পাম্প থেকে কি বলছে 1 লিটার তেল তুই 500 টাকা বিক্রি করবি? তুই কি তুই ম্যাজিস্ট্রেট না আমি ম্যাজিস্ট্রেট রে? তোর সাথে কথা বললে প্রথমে বললি 300 টাকা, কথা বলছিস জন্য তারপর হয়ে গেল 500, তারপর আবার কথা বলছিস জন্য হয়ে গেল 1500। ছাগলামো করস মিয়া, হ্যাঁ? এই বল, আরো এরকম সিন্ডিকেট করবি বল। এই তোকে আমি জরিমানা করলাম 44,000। ভাই শোনেন, জরিমানা করেন না, আমার ছোটখাটো দোকান, বুঝছেন? এটা দিয়ে আমি সংসার চালাই, ঠিক আছে? আজকে থেকে আমি যেটা তেলের দাম সেটাই বিক্রি করবো, ঠিক আছে? জরিমানা করেন না ভাই। এই যে আপনার কাঠ নিয়ে আপনি যাইতে পারেন। আমি যাইতে পারেন মানে? এই মিয়া, তুই যে এই যে গ্রামে সহজ সরল মানুষকে তুই 117 টাকা লিটারের তেল তুই 300 টাকা বিক্রি করতেছিস, এটা কি তুই নৈতিক কাজ করছিস? ভাই বললাম তো ভুল হয়েছে, আর ভুল হইলে তো ক্ষমা করে দেওয়া লাগে নাকি? আপনিও তাহলে এটা ক্ষমা করে দেন। এরকম তোদের মতো ব্যবসায়ীদের জন্য বাংলাদেশের আজকে এরকম দুর্নীতি ছড়িয়ে গেছে, বুঝছিস? হ্যাঁ, আর আমার মতো ম্যাজিস্ট্রেটরা বাড়ির মধ্যে ঘুমায় আছে বউ বাচ্চা নিয়ে। ওরা যদি এরকম ছোটখাটো এরকম পেট্রোলের দোকানগুলো থেকে এরকম এই সিন্ডিকেট দোকানদারদের লাথি মেরে ফেলাই দিত, তাহলে আজকে এই বাংলাদেশে এরকম তেল নিয়ে এত সিন্ডিকেট হইতো না। নিয়ে ছাগলামো করে একেবারে কালা সিন্ডিকেট জমিয়ে। ঠিক আছে ভাই, ঠিক আছে, আজকে থেকে ওই তেলের দাম 170 টাকা লিটার হবে।